বন্ধুরা, নতুন বছরে আমরা সবাই সুখ খুঁজি, কিন্তু আপনি কি জানেন আসল সুখ কোথায় লুকিয়ে থাকে? শাস্ত্রে বলা আছে, ভক্তি যেখানে অটল, ঈশ্বর সেখানে বাধ্য। আজ আমি আপনাদের এই বাংলার এক গ্রামের এমন এক মায়ের সত্য কাহিনী শোনাব, যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভোরের আলো তখনও আকাশ জুড়ে পুরোপুরি ছড়ায়নি, চারপাশটা আবঝা অন্ধকার। গাছের ডালে পাখিরা ডাকছে ঠিকই, কিন্তু সেই ডাকের মধ্যে যেন এক চাপা বিষণ্ণতা লুকিয়ে আছে। আমাদের এই দেশেই, এই বাংলাতেই আজও এমন কিছু মানুষ আছেন, যাদের দিন শুরু হয় এক মুঠো অন্নের দুশ্চিন্তায়, সকাল শুরু হয় খালি পেটে, কিন্তু দিন শেষ হয় ঈশ্বরের নাম নিয়ে। আজকের গল্পটা ঠিক এমনই এক গরিব মায়ের, যার ভাঙা ঘরে সোনা নেই, রূপও নেই, এমনকি বড় কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়ার সামর্থ্যটুকুও নেই। কিন্তু তার উঠোনের এক কোণে আছে একটি ছোট্ট তুলসী গাছ, আর মনের গভীরে আছে অটল বিশ্বাস। আপনি হয়তো ভাবছেন, শুধু একটা তুলসী গাছের সামনে নতজানু হয়ে কাঁদলেই কি ভগবান আসেন? বাস্তবে কি এমনটা আদৌ সম্ভব? এই প্রশ্নটাই আজ আপনার মনে রাখুন, কারণ আজকের এই কাহিনীটি শেষ হওয়ার পর আপনার মন নিজেই সেই উত্তর দিয়ে দেবে। বন্ধুরা, আজকের কাহিনী যে গ্রামটিকে নিয়ে, তার নাম শিবডাঙ্গা। এই অভিশপ্ত গ্রামেই থাকতেন আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র কমলা দেবী। বয়স তার ৫০ ছুঁই ছুঁই, কিন্তু দারিদ্র্যের সাথে লড়াই করতে করতে মাথার চুলে পাক ধরেছে অনেক আগেই। তার মুখের দিকে তাকালে আপনি শিউরে উঠবেন। ক্লান্তির রেখাগুলো তার কপালে আর গালের ভাঁজে এমনভাবে বসে গেছে, যেন কোনো শিল্পী পাথরের গায়ে ছেনি দিয়ে অতি যত্নে কষ্টের মানচিত্র খোদাই করে রেখেছেন। কমলাদেবীর জীবনের লড়াইটা অনেক পুরনো। স্বামী মারা গেছেন আজ থেকে বহু বছর আগে। সম্বল বলতে ছিল একটি মাত্র ছেলে। সেই ছেলেটিই ছিল তার বেঁচে থাকার শেষ আশা, তার নয়নের মণি। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! একদিন দুমুঠো অন্নের সন্ধানে শহরে কাজ করতে গিয়েছিল ছেলেটি। তারপর হঠাৎ করেই সে একদিন বেপাত্তা হয়ে গেল। কোনো চিঠি নেই, কোনো খবর নেই। ছেলেটি যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেল। গ্রামের লোকজন পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলতো, কমলার কপালটাই পোড়া, ওর মতো দুর্ভাগা আর কেউ হয় না। নিজের স্বামীকেও হারালো, আবার জোয়ান ছেলেটাও ওকে ছেড়ে চলে গেল। কিন্তু কমলা দেবী দমে যাওয়ার পাত্রী ছিলেন না। তিনি যখন লোকের মুখে এসব কথা শুনতেন, তখন তার শুকনো ঠোঁটে এক ফালি হাসি ফুটে উঠত। তিনি শান্ত গলায় বলতেন, না গো, এটা ভাগ্য নয়, এটা আমার ঈশ্বরের নেওয়া এক কঠিন পরীক্ষা। মা তুলসী আমাকে যে অবস্থায় রেখেছেন, আমি তাতেই খুশি। আজ হোক বা কাল আমার পরীক্ষা ঠিক শেষ হবে। কমলার থাকার জায়গা বলতে ছিল মাটির একটি ছোট্ট ঘর, খড় আর বাঁশ দিয়ে তৈরি। সেই ঘরের সামনে ছিল মাটির এক টুকরো উঠোন, আর ঠিক সেই উঠোনের মাঝখানে একা দাঁড়িয়েছিল একটি ছোট্ট তুলসী গাছ। গ্রামের অন্য সবার কাছে হয়তো এটা কেবল একটা গাছ ছিল, কিন্তু কমলার কাছে এই তুলসী গাছটিই ছিল তার বেঁচে থাকার সম্বল। জগতের সব আপন মানুষ যখন তাকে ছেড়ে চলে গেছে, তখন এই গাছটিই ছিল তার শেষ ভরসা। প্রতিদিন যখন ভোরের আকাশ একটু পরিষ্কার হতো, কমলাদেবী ঘুম থেকে উঠতেন। তারপর এক ঘটি জল নিয়ে গিয়ে খুব যত্ন করে সেই তুলসী গাছের গোড়ায় ঢেলে দিতেন। পরম মমতায় হাত দিয়ে গাছের দুটি পাতা ছুঁতেন তিনি। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ত। জোর হাতে আকাশের দিকে তাকিয়ে তিনি বলতেন, হে ভগবান, আমার জন্য আমি আর কিছুই চাই না। তুমি আমায় যেমন কষ্টে রেখেছ, আমি তাতেই খুশি। শুধু একটিবার আমার সেই ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও। অনেক তো হলো, আর কতদিন ওকে ছাড়া একা থাকব? সব দিন কমলার ঘরে চাল থাকত না। অনেক রাত তাকে না খেয়েই কাটাতে হতো। কিন্তু তার পেটে খাবার থাকুক বা না থাকুক, শরীরে শক্তি থাকুক বা না থাকুক, সেই তুলসীতলায় জল দেওয়া আর পুজো করা তিনি কোনোদিন বন্ধ করেননি। অভাবের জ্বালায় কখনো হয়তো তার ঘরে উনুন জ্বলত না, কিন্তু ঈশ্বরের ওপর তার বিশ্বাস কখনো কমেনি। কমলার এই ভক্তি দেখে অনেক মানুষ আড়ালে হাসাহাসি করত। একদিন কয়েকজন মিলে কমলার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আড্ডা দিচ্ছিল। কমলাকে তুলসীতলায় জল দিতে দেখে একজন ব্যঙ্গ করে বলে উঠল,
ও কমলা মাসি, এই এক ঘটি জল ঢাললেই কি তোমার ছেলে ফিরে আসবে? একটা গাছ কি আর ভগবানকে ডেকে আনতে পারে? আরেকজন মজা করে বলল, তাহলে তো তোমার ভক্তি দেখে একদিন শিব আর পার্বতী দুজনেই তোমার এই উঠোনে এসে দাঁড়িয়ে পড়বে। এই কথা শুনে সেখানে থাকা সবাই হো হো করে হেসে উঠল। তারা ভাবছিল কমলা হয়তো হেগে যাবেন বা চুপ করে থাকবেন, কিন্তু কমলা শান্ত মুখে তাদের দিকে তাকালেন। তার চোখে মুখে কোনো রাগ ছিল না। তিনি খুব ধীর গলায় বললেন, মজা করছো করো বাবা, কিন্তু আমার বিশ্বাস বলে যদি ডাকটা ভেতর থেকে দেওয়া যায় তবে একদিন হয়তো তারা সত্যিই এসে দাঁড়াবেন। সেই রাতের অন্ধকারটা যেন অন্য রাতের চেয়ে একটু বেশিই নিবিড় ছিল। ভাঙা ঘরের চাটাইয়ে শুয়ে ক্লান্ত শরীরে কখন যে কমলার চোখ লেগে এসেছিল তা তিনি নিজেও বুঝতে পারেননি, কিন্তু ঘুমের ঘোরেই তিনি এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হলেন। হঠাৎ যেন চারপাশ এক অপার্থিব স্নিগ্ধ আলোয় ভরে গেল। সেই আলোর মাঝ থেকে হেঁটে আসছেন এক অলৌকিক রূপসী মহিলা। তার পরনে টকটকে লাল পাড়ের একটি শাড়ি, যা থেকে এক দিব্য জ্যোতি বিচ্ছুলিত হচ্ছে। কপালে বড় এক সিঁদুরের টিপ, আর দু চোখে এমন এক মায়া যা দেখলে নিমেষেই সব জাগতিক কষ্ট ধুয়ে মুছে যায়। সেই দেবীপ্রতিম নারী কমলার সিথানের কাছে এসে দাঁড়ালেন। তার সারা শরীর থেকে পদ্ম ফুলের সুবাস ভেসে আসছে। তিনি অতি কোমল স্বরে কমলার কপালে হাত রেখে বললেন, কেঁদো না কমলা, তোমার ধৈর্যের বাঁধ এবার ভাঙার সময় এসেছে। তোমার অটল ভক্তি আমার হৃদয় স্পর্শ করেছে। খুব শিগগিরই তোমার জীবনের সব অন্ধকার কেটে যাবে, সুখের দিন আবার ফিরে আসবে। তবে মনে রেখো কমলা, এই সংকটের শেষ হতে আর মাত্র এক ধাপ বাকি। তোমাকে ভক্তি ভরে স্বয়ং মহাদেব ও মাতা পার্বতীর আরাধনা করতে হবে। তারা যদি তোমার ওপর সন্তুষ্ট হন তবে অসাধ্য সাধন হবে। তোমার হারানো মানিক তোমার কোলেই ফিরে আসবে। কথাগুলো শেষ হতেই সেই দিব্য রূপ ধীরে ধীরে মিলিয়ে গেল, আর কমলার ঘুমটা ভেঙে গেল। তিনি উঠে বসলেন। তার সারা শরীর তখনও এক অজানা শিহরণে কাঁপছে, আর ঘরটা যেন তখনও সেই অলৌকিক সুবাসে ম ম করছে। পরের দিন ভোরে যখন আকাশের অন্ধকার পুরোপুরি কাটেনি, তখনই কমলা দেবী এক নতুন সংকল্প নিয়ে বিছানা ছাড়লেন। স্বপ্নের সেই দিব্যবাণী যেন তার মনে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। স্নান সেরে ভিজে কাপড়ে তিনি যখন শিবডাঙ্গার পুরনো শিব মন্দিরের দিকে পা বাড়ালেন, তখন তার দু চোখে ছিল এক অটল প্রত্যয়। হাতে ছিল একটি তামার ঘটি, সামান্য বেলপাতা আর ধুতুরা ফুল। মন্দিরের চাটাইয়ে পৌঁছে তিনি ভক্তিভরে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর চরণে নিজেকে সমর্পণ করলেন। প্রতিবারের মতো এবারেও তার ঠোঁটে ছিল না কোনো অভিযোগ, কেবল ছিল নীরব প্রার্থনা। কিন্তু গ্রামের লোক কি আর মুখ বন্ধ করে থাকতে পারে? কমলাকে শিব মন্দিরে নিত্য যাওয়া আসা করতে দেখে গ্রামের মোড়ে আবার নতুন করে হাসাহাসি শুরু হল। একদিন গ্রামের এক প্রভাবশালী মাতব্বর টিপ্পনি কেটে বললেন, ও মাসি, ভক্তির দিকচি জোয়ার এসেছে। আগে তোই শুকনো তুলসী গাছটাকে ধরে কান্নাকাটি করতে, এখন আবার পাথর পুজো শুরু করলে। শুধু ফুল বেলপাতায় কি আর ভাগ্য ফেরে? পাশ থেকে আরেকজন অট্টহাসি হেসে যোগ করল, তা যা বলেছ, ভাগ্যটাই যখন ফুটো তখন তুলসী গাছ আর শিব ঠাকুর কেউই মনে হয় ধোপে টিকবে না। মানুষের এই বিদ্রুপের বান কমলার কানে বিঁধছিল ঠিকই, কিন্তু তার বিশ্বাসে কোনো চির ধরাতে পারল না। তিনি কেবল মনে মনে ভাবলেন, মজা করো বাবা, তোমরা তো শুধু আমার বাইরের দারিদ্র্য দেখছ, কিন্তু আমার অন্তরের ঐশ্বর্য তো কেবল আমার মহাদেব আর মা পার্বতীই জানেন। সেদিন দুপুরবেলায় যখন কড়া রোদ শিবডাঙ্গার মাঠঘাট পুড়িয়ে দিচ্ছে, তখন হঠাৎ কমলার উঠোনে এসে দাঁড়ালেন এক জটাধারী তেজস্বী সাধু। তার গলার রুদ্রাক্ষের মালা আর দীর্ঘ জটা এক অদ্ভুত গাম্ভীর্য ছড়িয়ে দিচ্ছিল। কমলাদেবী যখন তাকে প্রণাম করতে এগিয়ে এলেন, সাধু বাবা তার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসলেন। তিনি গম্ভীর গলায় বললেন, বেটি, তোর ডাক পৌঁছাতে দেরি হলেও বৃথা যায়নি। যে ছেলের শোকে তুই দিনরাত অশ্রু বিসর্জন দিচ্ছিস, সে আজও বেঁচে আছে। এই কথা শোনামাত্রই কমলার পায়ের তলার মাটি যেন সরে গেল, তার বুকটা ধড়খড় করে উঠল। সাধু বাবা আবার বলতে লাগলেন, তোর অটল ভক্তি মহাদেবকে তুষ্ট করেছে। এবার শেষ পরীক্ষার সময়। কাল ভোরে তুই গঙ্গায় যাবি। স্নান সেরে যখন ডুব দিয়ে উঠবি, তখন ঘাটে যে ছেলেটিকে প্রথম দাঁড়িয়ে থাকতে দেখবি, বুঝে নিবি সেই তোর নারী ছেঁড়া ধন, ওই তোর হারানো মানিক।
কথাগুলো বলেই সাধু যেমন হঠাৎ এসেছিলেন তেমনি ভিড়ের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেলেন। কমলার সারা শরীরে তখন এক অদ্ভুত কাঁপন। তার মনে হল স্বপ্নের সেই দেবী আর এই সাধু দুজনেই যেন একই সুতোয় গাঁথা এক ঐশ্বরিক সংকেত। পরদিন ভোরের প্রতীক্ষায় কমলার পলকহীন দুচোখে তখন শুধু গঙ্গার শান্ত ঢেউ আর ছিলের মুখটা ভেসে উঠতে লাগল। ভোরের আকাশ তখনও কুয়াশায় ঢাকা, কিন্তু কমলার চোখে ঘুম ছিল না। সাধুর কথা শিরোধার্য করে তিনি পৌঁছে গেলেন গঙ্গার ঘাটে। গঙ্গার শান্ত শীতল জল যেন আজ এক নতুন আশার গান গাইছে। কাঁপতে কাঁপতে কমলা জলে নামলেন এবং মনে মনে মহাদেব ও মাতা পার্বতীকে স্মরণ করে একটি ডুব দিলেন। যখন তিনি জল থেকে মাথা তুললেন, সূর্যের প্রথম কিরণ তার মুখে এসে পড়ল। চোখের জল মুছে ঘাটের দিকে তাকাতেই তার হৃৎস্পন্দন যেন থমকে গেল। দূরে দাঁড়িয়ে থাকা এক যুবকের ওপর তার নজর স্থির হয়ে গেল। রুক্ষ চুল, শরীরে দারিদ্র্যের ছাপ, কিন্তু ওই অবয়ব চিনতে মায়ের এক মুহূর্তও দেরি হল না। কমলা কলমল পায়ে ঘাটের সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলেন। ভেজা কাপড়ে ধীর পদক্ষেপে তিনি যুবকটির সামনে গিয়ে বসলেন। তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না, কেবল দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল আনন্দের অশ্রু। মা ও ছেলের এই নীরব মিলন যেন গঙ্গার ঘাটে এক স্বর্গীয় দৃশ্য তৈরি করল। ছেলেটি প্রথমে অবাক হয়ে এই অচেনা মহিলার দিকে তাকিয়েছিল। দীর্ঘ বছরের বিচ্ছেদ আর কষ্টের ছাপ কমলার চেহারায় আমূল পরিবর্তন এনে দিয়েছিল। কিন্তু যখনই কমলা কাঁপা কাঁপা হাতে ছেলেটির কপাল ছুঁলেন এবং সেই চেনা স্নেহের স্পর্শ ছেলেটির গায়ে লাগল, তার স্মৃতির পর্দা এক নিমেষে সরে গেল। দীর্ঘক্ষণ পর যুবকের মুখ দিয়ে অস্ফুট স্বরে একটি শব্দ বেরিয়ে এলো, মা। সেই একটি শব্দেই যেন দীর্ঘ বছরের সব হাহাকার আর প্রতীক্ষার অবসান ঘটল। মা ও ছেলে একে অপরকে জড়িয়ে ধরলেন, আর কমলার চোখের জল বুঝিয়ে দিল যে অটল ভক্তির কাছে আজ নিয়তিও হার মেনেছে। মা ও ছেলের চোখের জল যখন একটু থামল, তখন ঘাটের একপাশে বসে কমলা তার ছেলের হাত দুটি শক্ত করে ধরে জিজ্ঞেস করলেন, কেন তুই এমনভাবে হারিয়ে গেলি বাবা? একটা খবর পর্যন্ত দিলি না? ছেলেটি এর দীর্ঘশ্বাস ফেলে তার জীবনের সেই অন্ধকার দিনগুলোর কথা বলতে শুরু করল। সে জানাল, সেদিন শহরে পৌঁছে কাজের সন্ধানে সে যখন ক্লান্ত হয়ে স্টেশনের এক কোণে বসেছিল, তখন এক অচেনা লোক এসে তার পাশে একটি দামি ব্যাগ রেখে যায়। লোকটা বলেছিল সে একটু জল খেয়ে আসছে, কিন্তু সে আর ফেরেনি। কিছুক্ষণ পরেই পুলিশ এসে সেই দামি ব্যাগসহ তাকে ধরে ফেলে। ব্যাগের ভেতর ছিল হীরের গয়না আর দামি সব সম্পদ। ছেলেটি কাঁদবে কাঁদবে বলল, মা, আমি তো জানতামই না ওই ব্যাগে কি আছে, কিন্তু পুলিশ আমার কোনো কথা শোনেনি। গরিবের কথা কেই বা শোনে বলো? চুরির দায়ে আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। আমি ভেবেছিলাম জেলেই পচে মরব, তোমাকে আর কোনোদিন দেখতে পাব না। সে আরও জানাল যে দীর্ঘ বছর পর আসল চোর ধরা পড়ায় এবং সে স্বীকারোক্তি দেওয়ায় পুলিশ অবশেষে বুঝতে পারে যে ছেলেটি সম্পূর্ণ নির্দোষ ছিল, তাই আজ সকালেই তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে। ছেলের কথা শুনে কমলার বুক ফেটে কান্না এলো, কিন্তু পরক্ষণেই তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে প্রণাম জানালেন। তিনি বুঝতে পারলেন মহাদেব ও মাতা পার্বতী কেবল তার ছেলেকে ফিরিয়ে দেননি, বরং তার ছেলের গায়ে লেগে থাকা কলঙ্কও ধুয়ে দিয়েছেন। মা ও ছেলের যখন শিবডাঙ্গা গ্রামের সীমানায় পা রাখল, তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। গ্রামের মেঠো পথ দিয়ে যখন তারা হেঁটে আসছিল, যারা একসময় কমলাকে পাগলি বা কুফা বলে ডাকত, তারা হাতের কাজ ফেলে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। গ্রামের সেই মাতব্বর যে কমলাকে দেখে বিদ্রুপ করত, তার হাতের হুঁকো হাতেই রয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে ছেলেটি কর্পূরের মতো উবে গিয়েছিল, সে আজ সশরীরে তার মায়ের হাত ধরে ফিরে এসেছে। গ্রামের চায়ের দোকানে আড্ডা দেওয়া মানুষগুলো ফিসফিস করে বলতে লাগল, এ তো অলৌকিক কাণ্ড। কমলার বিশ্বাসই তবে সত্যি হল? গ্রামের মানুষের সেই বাঁকা চাহনি আর বিদ্রুপের হাসি আজ শ্রদ্ধায় পরিণত হল। কমলাদেবী কিন্তু কারো প্রতি কোনো ঘৃণা রাখলেন না। তিনি তার ভাঙ্গা ঘরের সেই উঠোনের তুলসীতলায় গিয়ে ছেলের হাত ধরে প্রণাম করলেন। শুরু হল এক নতুন জীবন। ছেলেটি আর শহরে যাওয়ার কথা ভাবল না। সে স্থির করল এই মাটির কোলেই সে মাথা গুঁজবে। প্রতিদিন ভোরে সে লাঙল কাঁধে মাঠে যায়, আর কমলা পরম শান্তিতে উনুন ধরান। দারিদ্র হয়তো পুরোপুরি যায়নি, কিন্তু সেই অভাবের সংসারে আজ এক অদ্ভুত তৃপ্তি ছিল। দিনের শেষে মা ও ছেলে যখন একসাথে বসে তুলসীতলায় প্রদীপ জ্বালায়, তখন মনে হয় যেন পুরো শিবডাঙ্গা গ্রামটি শান্তিতে ভরে উঠেছে। গ্রামের সেই শান্ত দুপুরের নিস্তব্ধতা হঠাৎ ভেঙে গেল পরিচিত এক যান্ত্রিক গর্জনে। গ্রামের মেঠো রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে একের পর এক দামি গাড়ি আর পুলিশের জিপ শিবডাঙ্গার ভেতরে ঢুকতে শুরু করল। এমন দৃশ্য এই গ্রামের মানুষ আগে কখনো দেখেনি।
গ্রামের সাধারণ মানুষ আতঙ্কে আর বিস্ময়ে রাস্তার দুপাশে সার দিয়ে দাঁড়িয়ে পড়ল। সবার মনে একটাই প্রশ্ন, হঠাৎ এত পুলিশ আর বড় বড় গাড়ি কার বাড়িতে যাচ্ছে? গাড়ির বহরটি সোজা গিয়ে থামল কমলা দেবীর সেই জীর্ণ কুটিরের সামনে। কমলা তখন উনুনে হাঁড়ি চড়িয়ে দুপুরের রান্না করছিলেন। বাইরে গাড়ির আওয়াজ আর অনেক মানুষের পায়ের শব্দ শুনে তিনি হাতের খুন্তিটা রেখেই অবাক হয়ে উঠোনে বেরিয়ে এলেন। তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় ধরফর করতে লাগল। তিনি দেখলেন চকচকে কালো রঙের গাড়িগুলো থেকে স্যুট পরা বেশ কিছু উচ্চপদস্থ কর্মচারী আর উর্দিধারী পুলিশের দল নেমে তার ভাঙা দরজার সামনে এসে দাঁড়িয়েছে। গাড়ি থেকে এক সৌম্যদর্শন সাহেব নেমে ধীর পায়ে কমলার উঠোনে এসে দাঁড়ালেন। তার পরনে দামি কোট প্যান্ট, চোখে মুখে গভীর মমতা। সবাই যখন ভাবছিল পুলিশ হয়তো আবার কোনো নতুন বিপদে তাকে জড়াতে এসেছে, তখনই ঘটে গেল সেই অভাবনীয় ঘটনা। সাহেব নিচু হয়ে কমলার ধুলোমাখা পা দুখানি ছুঁয়ে প্রণাম করলেন। গ্রামের মানুষজন অবাক হয়ে দেখল এত বড় একজন অফিসার এক গরিব মায়ের পায়ে মাথা ঠেকিয়েছেন। সাহেব উঠে দাঁড়িয়ে বিনীত স্বরে বললেন, মা, আপনার ছেলের ওপর যে অন্যায় হয়েছে তার জন্য আমরা লজ্জিত। সরকারি তদন্তে প্রমাণিত হয়েছে যে আপনার ছেলে সম্পূর্ণ নির্দোষ ছিল। পুলিশের কিছু ভুল সিদ্ধান্তের কারণে তার জীবনের অমূল্য কয়েকটা বছর নষ্ট হয়েছে। এই ভুলের মাসুল হিসেবে সরকার সিদ্ধান্ত নিয়েছে আপনার ছেলেকে একটি সরকারি চাকরি দেওয়া হবে। পাশাপাশি তার জীবনহানির ক্ষতিপূরণ হিসেবে প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। আর এই নিন আপনার নতুন পাকা বাড়ির চাবি ও কাগজ। সাহেব যখন কথাগুলো বলছিলেন তখন কমলাদেবীর চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। তিনি হাত জোড় করে আকাশের দিকে চাইলেন। গ্রামের সেই বিদ্রুপকারী মানুষেরা আজ লজ্জায় মাথা নত করল। পরের কয়েক মাসে শিবডাঙ্গার ছবিটা বদলে গেল। কমলার ভাঙা কুটিরের জায়গায় মাথা তুলে দাঁড়াল এক সুন্দর সাদা বাড়ি। কিন্তু কমলা বদলাননি। অত টাকা, দালান কোঠা সত্ত্বেও তিনি আজও ভোরে উঠে সেই তুলসীতলায় জল দেন আর মহাদেবকে প্রণাম জানান। ছেলেটি এখন সরকারি দপ্তরে কাজ করে, কিন্তু আজও মায়ের হাতে রান্না করা সাধারণ ভাত তরকারি তার কাছে অমৃত। গ্রামের মানুষ এখন বুঝতে পেরেছে, যেখানে ভক্তি অটল সেখানে ঈশ্বর শুধু ফেরানি না, 2 হাত ভরে উজাড় করে দেন। আজ শিবডাঙ্গা গ্রামে আর কেউ অভাবী মানুষের দিকে তাকিয়ে হাসে না, বরং কমলার ওই তুলসীতলার দিকে ভক্তি ভরে তাকিয়ে বলে, বিশ্বাস থাকলে পাথরও কথা বলে।